হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সামনে আবার কথা সিরিয়ালের গল্পটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরতে এসেছি আজকে 27th অফ জুলাই, মানে 27শে জুলাইয়ের গল্পটা তোমাদের সামনে তুলে ধরতে। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা 27th অফ জুলাই মানে 27শে জুলাইয়ে কথা সিরিয়ালের এপিসোডে আমরা দেখতে পাই যে আমাদের মানে এভি, কায়দা কানুন, ইভেন ছোটকা, এরা তো সকলে যেহেতু দেখেছে যে এতে কি আছে, মানে অনলাইন যে দেখেছে যে কি আছে রিগার্ডিং বাসু গুরুজি, তো সেটা নিয়ে তো এবং মানে ছোটকাও কনফার্ম করেছে যে হ্যাঁ ইয়েস এটা সত্যি। তো সেটা এখন কি করে বলবে কথাকে, সেই নিয়ে ওদের মধ্যে একটা ডিসকাশন চলছে। এমনি কথা ওই মানুষটির কথা শুনতে চায় না, তো সেটা নিয়ে এখন ডিসকাশন চলছে যে কি করা যায় কি না করা যায়। তো এনিওয়ে, এবার কি হয়েছে না, অনলাইনের কোথাও কিন্তু মানে এটা নেই যে বাসু গুরুজি যে কিছু খারাপ কাজ করছে তার জন্য যে ওকে কেউ অ্যারেস্ট করেছে বা কিছু হয়েছে সেসব কোনো খবর নেই। তো তখন আমাদের অঙ্কিত বলে যে নিশ্চয়ই কি হয়েছে না, কোনো বড় লোকের সাথে ওনার হয়তো হাত আছে, যার জন্য কি হয়েছে না উনি প্রত্যেকটা মানে পদক্ষেপে বেঁচে গেছেন। তো সেই জন্য সেসব কোনো জিনিস নেই। তো এদিকে ছোটকা এবার হচ্ছে মানে কথাকে বলবে কি করে। তো ছোটকা আবার কি করলো না, একটা উপদেশ দিল যে তুই একটা কাজ কর, কথা যে কাজগুলো তোর জন্য করে তুই আজকে সেই কাজটা তুই কর। বলে মানে একটু ঘর দর গুছিয়ে রাখা, রান্না করে রাখা, কথা এলে চা সার্ভ করা, তো সে কাজটা তুই কর। তো তখন আমাদের এভি ওর সামনে বলছে যে হ্যাঁ তুই কি এক একটা বুদ্ধি একদম থার্ড ক্লাস বুদ্ধি, যা তো যা। এদিকে একটু সাইড হয়ে বলছে না বুদ্ধিটা কিন্তু ঠিক দিয়েছে, কিন্তু ওর সামনে যদি এটা আমি বলতাম তাহলে তো ও আমাকে একেবারে মানে একদম শেষ করে দিত, নিজে একেবারে মাথায় চড়ে বসতো, কলার ফলার উঁচু করে থাকতো। তো যাই হোক, ইতিমধ্যে তো আমরা দেখি যে কথা এসে উপস্থিত হয়েছে। এবার কথা এসে উপস্থিত হওয়াতে কি হয় না, আমাদের এভি চা টা দেয় আর কথা এসে দেখে একদম বিছনা একদম পাটপাট করা, একদম সোজা। তো আমাদের কথা জিজ্ঞেস করে বাবা পাচক মশাই এটা কি কবে কে করলো, আপনি করেছেন, কার সাহায্য নিয়ে? তো চাটা খেয়ে বলছে বাহ চা তো খুব স্বাদের হয়েছে, মানে বেশ ভালোই হয়েছে। তো বলছে হঠাৎ এরকম, বলছে যে না তুই কি ভেবেছিস আমাকে, আমি ইন্ডিপেন্ডেন্ট নই, তুই এসেই আমার অভ্যাসটা বিগড়েছিস, আমি সব কাজ নিজেই করতাম, তুই কি জানিস তো জন্মদিনের কাজগুলো আমি করেছি। তো তখন কথা একটু আবার ভেঙে যায়, ভেঙে বলে ওই দিনটার কথা আমি আর মনে রাখতে চাই না, এক তো আমি আনন্দও করেছি, অপরদিকে আমার নিজের পিতাই আমাকে মারবার জন্য, আমার ক্ষতি করার জন্য আমার বিরুদ্ধে ওই গাছটা পাঠিয়েছিল। তো যাই হোক, তো তখন আস্তে আস্তে যখন ওই টপিকটা উঠলো তখন আমাদের এভি মানে কথাকে বললো রিগার্ডিং বাসু গুরুজি, বললো যে দেখ আমরা এরকম অনলাইন দেখেছি, তো অনলাইনের কথা তো খালি আমরা ট্রাস্ট করতে পারি না, তো এও কিন্তু দেখেছে, মানে ছোটকাও কিন্তু নিজের সোর্স লাগিয়ে সিঙ্গাপুরে কল করেছিল বন্ধুকে এবং দেখা গেছে হ্যাঁ কথাগুলো সত্যি। তো তোকে এবার বাসু গুরুজির সামনে যেতে হবে, তোকে দাঁড়াতে হবে, তুই যদি ভয় পাস তাহলে কিন্তু চলবে না। বলে না আমি কিছুই ভয় পাচ্ছি না, ঠিক আছে আমাকে তো করতেই হবে, যখন করবো আর আপনি যখন সাথে আছেন নিশ্চয়ই আমি পারবো জয় করতে। বলে হ্যাঁ আমরা দুজন আছি, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, অপর দিকে আমরা আবার দেখতে পারি যে রিচা তো ওর বাবাকে মানে বাসু গুরুজি মানে কথার বাবাকে তো মানে বন্দি করে রেখেছে, তো ওখানে জানাবো এসছে। আর এবার কি হয়, রিচা যায় হচ্ছে বাবার কাছে, গিয়ে বলে যে তুমি এরকম কেন করলে, কথার হয়ে কেন বললে। তো তখন এদিকে আবার বাসু গুরুজি মানে যে কথার বাবা, রিচারও বাবা, তিনি বলছেন তুমি এরকম কাজ করো না, তুমি কিন্তু ভুল কাজ করছো, সম্পূর্ণ একটা ভুল কাজ করছো, তুমি বুঝতে পারছো না, জানাব তোমাকে দিয়ে কাজ করিয়ে এরপর কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। তো তখন বলে তাহলে জানাবের থেকে আমি জেনে নিই কথাটা সত্যি কিনা। জানাব তো এসে উপস্থিত হয়। জানাব বলছে যে না আপনি কথাটা খুব একটা ভুল বলেননি, কথাটা ঠিকই বলেছেন, কিন্তু কাদের করি বলুন তো, যারা আমাদের কাজে বিঘ্ন ঘটায় বা যারা আমাদের কাজে মানে বাধা দেয়।
বলছে তখন মানে চুপ করে গেছে। তো তখন জানাব তখন তাকাচ্ছে রিচার দিকে যে বাসু গুরুজি তো এখানে, তাহলে কি হবে? তো তখন রিচা বলছে যে আরেকটি বাসু গুরুজি আমার কাছে মজুদ আছে। তো বলে কাকাই বলে মানে ওনার যে মানে বাসু গুরুজির যে যমজ ভাই তাকে ডাকে এবং তার সাথে কথা বলতে থাকে। ওই মোমেন্টে ওই কাকাইয়ের মানে বাসু গুরুজির যমজ ভাইয়ের সমানে কল আসতে থাকে। ওই কলটা করছে হচ্ছে এভি কল করতে থাকে, কিন্তু রিচাকে তখন এই কাকাই বলে যে সমানে কল করে যাচ্ছে, কিছুতেই মানে ছাড়ছে না। তো তখন রিচা বলে যে একদম ধরবে না, ওরা ট্র্যাক করতে চাইছে, একদম ধরবে না। তো যাই হোক, তো এদিকে আবার কথা আর এভিও তো কল করছিল, মানে তো তখন কথা বলছে আরেকবার করুন, কিন্তু কিছুই লাভ হয় না। তো তখন এদিকে কথা আর এভি এবার কি করে না ভাবতে মানে কথা বিশেষ করে এভিকে বলে জন্মদিনের দিন যেদিন ওই মানুষটা এসছিল সেখানে আপনার সাথে কি কথা হয়েছে? বলে সেরকম তো কিছু কথা হয়নি। বলে দাঁড়া, আমাকে একটা কার্ড দিয়েছিল বলে এর থেকে মানে ওয়ালেট থেকে কার্ডটা বার করে, এই হোটেলে উনি আছেন বলে তাহলে এই হোটেলে আমাদের যেতে হবে। এদিকে আমরা আবার অপর দিকে দেখতে পাই বন্ধুরা যে রিচা, জানাব আর কাকাই সকলে মিলে আর কি চাপ দিতে থাকে যে বাসু গুরুজিকে যে কি কথা হয়েছিল, মানে কি কথা আপনি মানে বাসু গুরুজি আর এভির মধ্যে হয়েছিল সেটা যেন বাসু গুরুজি রিভিল করে দেয়, নালে কিন্তু ওরা কথার অগ্নির অনেক ক্ষতি করে দেবে। তো সেই ভয়ে মেয়ে আর জামাইয়ের ক্ষতির ভয় বাবা সবটাই বলে দেয়, মানে বাসু গুরুজি সবটাই বলে দেয়। তো তখন রিচা বলে তার মানে এবার ওরা হোটেলে গিয়ে যেতে পারে খোঁজ করতে, কাকাই এবার তোমাকে কাজে লাগতে হবে। তো কাকাই মানে হচ্ছে বাসু গুরুজির যে যমজ ভাই সে তো ওখান থেকে তখন বেরিয়ে যায়, সে তো হলো। এবার আবার অপর দিকে আমরা দেখতে পারি যে মানে এভি আর কথা হচ্ছে যায় হোটেলের রিসেপশনে যে মেয়েটি থাকে সে ডায়েরি দেখে বলে যে না এই রুম নাম্বারেতে এই নামে কেউ নেই, অন্য নামে আছে, বাট আমি আপনাদের অ্যালাউ করতে পারবো না, কেন আপনারা যে যাবেন বলছেন আপনারা কে কিছু জানি না, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি দুমদাম করে অ্যালাউ করতে পারি না। তো অনেক কিছু বোঝানোর পরও যখন অ্যালাউ করতে মানে যাচ্ছে মানে অ্যালাউ করছে না, তখন অগ্নি বলে ঠিক আছে আপনাকে আর কিছু করতে হবে না, এবার যা করার আমরা করব। তো তখন ও কথাকে বলে কথা বিনায়ক স্যারকে একটা ফোন কর, বিনায়ক স্যারকে ফোন করে। বিনায়ক স্যার তারপরে বলে মানে কথা বলে যে স্যার আপনাকে লাইনটা দিচ্ছি, আপনি কথা বলে নিন, কেন ওনারা আমাদের অ্যালাউ করছে না। তো ওর সাথে কথা বলে আমাদের রিসেপশনে যে মেয়েটি বসেছিল তার সাথে বিনায়ক স্যার কথা বলে এবং তখন গিয়ে মেয়েটি রাজি হয়, বলে ঠিক আছে এবার আপনারা যান। তো এটাই ছিল হচ্ছে বন্ধুরা আজকের মানে 27শে জুলাই 27th জুলাইয়ে কথা সিরিয়ালের গল্পটা। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 27th জুলাই মানে 27শে জুলাইয়ে কথা সিরিয়ালের গল্পটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, টাটা।